কোন টাইপের মেয়ে পছন্দ, কি ধরনের? আলম হাসানের বলতে গেলে সব ধরনের মেয়ে পছন্দ। এখন আপনি এখানে একটা মেয়ে দাঁড় করান, ওর পছন্দ হয়ে যাবে, চেহারা ভালো হোক বা খারাপ হোক আর পছন্দ হয়ে যাবে। আজকে একটা মেয়ে আপনার দরকার করলে কারোর সাথে কথা বলেন, আজকে যদি কোনো একটা মেয়ে মেসেজ দেয় না, কালকে উনি ওই মেয়ের সাথে দেখা করতে চলে যাবে। আমি এগুলো প্রমাণ অনেক পাইছি, এই যে আপনাদেরকে আমি দেখাই। আচ্ছা, একজন ঘরের স্ত্রী, একজন স্ত্রী এই যে স্বামীর এই কীর্তিকলাপগুলো মেনে নিতে পারে? কখনো মেনে নিতে পারে? স্বামীর ভাগ কাউকে দিতে পারে? আমি আমার স্বামীর ভাগ দিব না বলেই তো আমাদের সংসারে আজকে এই অশান্তি। এখন আমি আবারও বলতেছি, উনি যদি ডিভোর্স দিয়ে না থাকে তাহলে আমি ওনার সংসার করবো, আর উনি যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে উনি আমার কিছু বলার নাই। আচ্ছা, আপনি কি আলম হাসানের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, কন্টাক্ট করার চেষ্টা করছি, যে আমার ফোনে আছে। সে আমার সব জায়গায় ব্লক মেরে দিয়েছে, সে সব জায়গায়। আপনি নাকি তাকে ব্লক মেরেছেন? এই যে এটা মিথ্যা কথা, আমি তার কোনো ব্লক মারিনি, সে প্রমাণ দেখাক। এই যে দেখেন, আপনি কি এখন একটা ফোন দিয়ে দেখবেন তাকে? এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ওই আলম হাসান। এই যে একটা নাম্বার, এই নাম্বারটা আমি কখনো জানতাম না আমার হাজবেন্ডের এই নাম্বার আছে। আমি এতটা হতভাগী যে আমার জামাই 4টা সিম, এই 4টা সিম দিয়ে উনি মেয়েদের সাথে কথা বলতে, তাহলে আমি কিভাবে এখানে থাকি? আচ্ছা, আপনি বলতেছেন আলম হাসানের 4টা সিম দিয়ে মেয়েদের সাথে কথা বলে, আর আলম হাসান ওদিকে যুক্তি তুলে ধরেছে আপনি আপনার নামে 4টা ফেসবুক আইডি রয়েছে, 4টা ফেসবুক আইডি থেকে আপনি বিভিন্ন জনের সাথে চ্যাট করছেন এবং সোশ্যাল মিডিয়ায় একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আপনার গোপন সম্পর্ক রয়েছে, সেটাও আলম হাসান যোগ করেছে। আচ্ছা, ইমরান ভাইয়ের কথাটা আসি, আপনারা রেকর্ড করেন, এই বিষয়টা আসি। আমাদের বাসায় পাঠাই দিত ঝগড়া, মানে ওদের বাসা থেকে আসি ঝগড়া করে পাঠাই দেওয়ার পরে আমি তো ওর সাথে সিজুকা সুমাইয়ের নামে একটা মেয়ের সাথে রাত্রে 12টা-1টা বাজে কথা বলতে দেখতাম। আপনারা কিন্তু ভালো মাইন্ডে নিয়েন, কথা বলতে দেখতাম। দেখার পরে দিয়ে আমি ইমরান বিপিতে সালাম দিছি, সালাম দেওয়ার পরে ভয়ে আর কিছু কই নাই, যে আলম যদি জানে গালাগালি করবো, এর জন্য আর কিছু বলি নাই। পরে ওই ইমরানে আলম গিয়ে বলছে যে কি ভাই, এরা কি আপনার বউ? তখন আলমের ভিতরে সন্দেহ ঢুকছে, কারণ আলম কোন একটা শপিং মলে একটা মেয়ে নিয়ে গেছে, সেটা ইমরান বিপি আর সুমাইয়া দেখছে, সুজয় দেখছে। দেখার পরে বলতেছে কি যে এটা বউ নাকি, তাই না আমার ছোট বোন, ধরেন কথাটা। তো সেই দিনই একটা মেয়ে নাম আয়সা নামে একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে আলম হাসানের কয়েকদিনের সম্পর্ক ছিল কয়েকদিনের। তারপরে হইতাছে কি ওই মেয়ের বিষয়টা হঠাৎ করে দেখলাম আলম হাসান একটা স্ট্যাটাস দিছে, ওই মেয়েটা একটা স্ট্যাটাস দিছে, তারপর দুজনের স্ট্যাটাস এক হয়ে গেছে। তখন সাথে সাথে আমি ওই মেয়ের মেসেজ দেখে, তো আমার জামাইয়ের সাথে কি তোর কথা হয়? তখন কইতাছে কি যে তোর জামাইয়ের সাথে আমি কি কথা বলবো, তোর জামাই আমার লগে কথা বললে পাগল হয়ে জায়গা। আমার নিয়ে যে উত্তরা না জানি মহাখালী একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে 5,000 টাকা খরচ করছে। তুই কি জানোস তোর জামাই আমার পিছে একদিনে 20,000 টাকা খরচ করছে মাদারীপুরে গিয়া? হ্যাঁ, এখন তোর জামাই আমার সাথে কথা কয়, তো আমার বিয়ে করবো, তোর ছেড়া দিয়া, মানে এরকম অনেক কথা। এগুলা হওয়ার পর থেকে তার সাথে আমার ঝামেলা হওয়ার পর আমার চিন্তা করছি আমার আগে একটা পাস্ট আছে, আমার এখন এটা নিয়ে দূরে থাকতে হবে। আচ্ছা, পাস নিয়ে আমি যদি একটু আপনাকে কোশ্চেন করি, হ্যাঁ, আমার পাস নিয়ে যদি কোশ্চেন করি, আলম হাসান বলেছে যে আপনার যে আগে বিয়ে হয়েছে সেটা সে জানতো, জেনেও কুমারী কুমারী উল্লেখ করে আপনাকে সে নতুন করে বিয়ে করেছে। কুমারী উল্লেখ কোনো হয়নি, ওদের এলাকার সবাই জানে শর্মিলার আগে একটা বিয়ে হয়েছে, আর কুমারী উল্লেখ করাই হয়নি।